দাবদাহ নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। বিএনপির ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি, বলছেন ওবায়দুল কাদের। মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে, বলছেন ফারুক। জানাবো ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি। এবং সর্বশেষ জানাবো চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দাবদাহ নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এপ্রিলের শুরু থেকেই দেশব্যাপী বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শুরুতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকলেও ক্রমেই তা তীব্র থেকে অতি তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আবহাওয়ার যে অবস্থা তাতে আগামী 24 ঘন্টায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে। 36 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে গেলে তাপপ্রবাহ ধরা হয়। এই মুহূর্তে 36 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম। হাফিজুর রহমান জানান, ঢাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস না ছাড়ালেও ইট পাথরের কারণে অনুভূতি হচ্ছে সেরকমই। এদিকে মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট সংলগ্নের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিকের কারণে অস্তিত্বে বিরাজ করতে পারে। জলীয় বাষ্পের অধিকার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে এ সময়ে সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বিএনপির ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। ওবায়দুল কাদের বলেন, ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে। বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে, অথচ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্য উন্নয়নে কি ভূমিকা রেখেছে, বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা, গুম ও ষড়যন্ত্রের রাজনীতির প্রচলন করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে মিলিটারি ডিরেক্টর জিয়াউর রহমানের বিরোধী দলমত দমনে ইতিহাসে অন্যান্য নজির স্থাপন করেছিল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত জোট সরকার আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে তো ওঠেইনি, বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপি কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অসঙ্গিত অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এগুলোই বিএনপির অর্জন, যা জনগণ বর্জন করে আসছে। জনগণ দ্বারা বর্জিত বিএনপি কখনো ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না। মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি। ফরিদপুরের মধুখালী উপজেলায় মন্দিরে অগ্নিসংযোগ ও 2 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। গঠিত কমিটিকে আগামী 5 দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীকে। এই কমিটির সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু। বিবৃতিতে আরও বলা হয়েছে, সবাই 18 এপ্রিল সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণ কাজের সময় 2 শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মন্দিরে অগ্নিসংযোগ ও 2 ভাইকে পাশবিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সবাই দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়।
ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বলছেন ফারুক। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। জয়নুল আবেদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন, কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, বিরোধীদের নির্যাতন করবেন, এটা দেশের জনগণ মানবে না। তিনি আরো বলেন, আপনারা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, একবার দেশের জনগণের সামনে বলুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত বিরোধ ও তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ক্ষমতায় অপব্যবহার করে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মত বিএনপিপন্থী আইনজীবীদের অনেকের। সুপ্রিম কোর্ট অঙ্গনে তুমুল জনপ্রিয় এই নেতাকে বাদ দেওয়ার ফরমের নেতাদের উপর ক্ষুব্ধ বিএনপি সিনিয়র নেতারাও। এই নিয়ে বিএনপিতে এখন বিভক্ত স্পষ্ট। নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন স্থায়ী কমিটির সদস্য বলেন, তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 7 বারের সম্পাদক, তিনি দলেরও একজন সিনিয়র নেতা। তার মতো নেতাকে এভাবে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে অসম্মানিত করাটা মোটেই ঠিক হয়নি। বিএনপি নেতারা বলছেন, ফর্মের ভেতরকার অভ্যন্তরীণ কোন্দলের জোরে মাহবুবউদ্দিন খোকনকে কোণঠাসা করার অপপ্রচেষ্টা করছে একটি পক্ষ। ওই পক্ষটি ফর্মের একক নিয়ন্ত্রণ নিতে চাইছে, যেটি খোকনের জনপ্রিয়তার কাছে আদৌ সম্ভবপর হয়ে উঠছে না, সেটিও তারা জানে। অন্যদিকে ব্যারিস্টার খোকনের সংবাদ সম্মেলনে ফর্মের সেক্রেটারি ব্যারিস্টার কায়সার কামালকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়াটাও সমীচীন হয়নি বলে মনে করেন কেউ কেউ। বিএনপি নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তার অব্যাহতি নিয়ে কোনো কথা বলেননি। তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে, যা নিন্দনীয় ও অরুচিকর। তার মতো সিনিয়র নেতার কাছে এমনটা আশা করেনি। উল্লেখ্য, গতকাল সোমবার কায়সার কামালকে অর্বাচীন বালক ও কুলাঙ্গার আখ্যায়িত করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বার নির্বাচনে অংশ নিয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন। কায়সার কামালের নৈতিক সংলগ্নে দিয়ে বিএনপি কমিটির অনুসন্ধানের আহ্বানও জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করার বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকনকে ফর্মের সিনিয়র সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়। গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয়। এই নিয়ে সোমবার এবং এক সংবাদ সম্মেলনে ফর্মের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উপর ক্ষোভ ঝাড়েন খোকন। তিনি কায়সার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন। নৈতিক স্খলনের কারণে দল থেকে কায়সার কামালের বহিষ্কারও দাবি করেন। কায়সার কামালের নৈতিক সংলগ্নে দিয়ে বিএনপি কমিটির অনুসন্ধানের আহ্বানও জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করার বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকনকে ফর্মের সিনিয়র সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়। গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয়। এই নিয়ে সোমবার এবং এক সংবাদ সম্মেলনে ফর্মের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উপর ক্ষোভ ঝাড়েন খোকন। তিনি কায়সার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন। নৈতিক স্খলনের কারণে দল থেকে কায়সার কামালের বহিষ্কারও দাবি করেন। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী 5 জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে সুষ্ঠু উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, 54টি উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন 5 জুন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলা ভোট হবে, দ্বিতীয় ধাপে 160 উপজেলায় ভোট গ্রহণ 21 মে। এছাড়া তৃতীয় ধাপের 112 উপজেলা ভোট গ্রহণ 29 মে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।